বাইরে যাবা বলো? তাই ও কান্না করছো? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে, আমরাও ভালো আছি। বুলটি বিশ্বের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের ভিডিওতে আমি এখান থেকেই শুরু করলাম। অনেকক্ষণ আগেই সকাল হয়েছে, জিতুকে ঘুম থেকে তুলে রেডি করে দেখো পড়তে পাঠিয়ে দিলাম। তারপরে পুচুকে নিয়ে বিছানায় অনেকক্ষণ খেলা করেছি। তো এতক্ষণ খেলা করতে করতে এখন টাইম দেখি 8টা বেজে গেছে। তারপরে জিতুকে বললাম বাবা পড়তে চলে যাও। জিতু সাড়ে 7টা পড়েছিল, ও আধা ঘন্টা পরে পড়তে গেল। এদিকে শরীরটা একটু খারাপ, ওর না টনসিল ফুলেছে। আমারও খুব ঠান্ডা লেগেছে, আমারও শরীরটা খুব খারাপ। আগের দিন দিদি বাড়িতে গিয়েছিলাম, ওইখানে বাস গাড়িতে যাওয়ার সময় খুব ঠান্ডা, মানে কি বলবো, হাওয়া লেগেছে, তো ওটা ঠান্ডা লেগেছে। তারপরে জিতু তো পড়তে চলে গেল। তারপরে এখন কাজ বাজ সারবো। জিতুকে ওইখানে বসিয়ে দিয়ে এসেছি বাইরে, আর এখানে দেখো আমি বিছানা তুলতে চলে এসেছি। তার আগে বাইরে কাজ ছিল, হচ্ছে আমি বাথরুমে গিয়েছি, ফ্রেশ হয়েছি, ব্রাশ করেছি, পুচুকে মানে মুখ ধুয়ে দিয়েছি, তারপরে প্যান্ট বদলে দিয়েছি, প্যাম্পাস খুলে দিয়েছি, মানে যা যা কাজ ছিল। তারপরে হচ্ছে মুরগিকে খেতে দিয়েছি। তো তারপরে চলে এসলাম বিছানা তুলতে। বিছানাটা তুলে তারপরে দেখো ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে আবার রান্না বান্না করতে হবে। জিতুর আবার 10টায় স্কুল আছে। আজকে আবার এক জায়গায় যাব। আজকে যাব লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম জমা দিতে। আমার না এখনও বলছে 25 বছর বয়সই হচ্ছে না। তো যাই হোক, 25 বছর বয়স না হলে পরে 25 বছর প্লাস লাগবে। তো যাই হোক, আমার 25 বছর প্লাস হয়ে গেছে, তবু এরা বলছে ও হয় না। তারপরে কিছুদিন আগে হচ্ছে আমার ফর্মটা জমা নিয়েছে, তারপর থেকে আমাকে 500 করে টাকা দিচ্ছে। অথচ আমার এসি কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, আই কার্ড, মানে যাবতীয় যে কাগজপত্রগুলো থাকে আমার সব কাগজই আছে, কিন্তু ওরা তবুও টাকা দিচ্ছে না আমাকে। তো সবাই 1000 টাকা পায়, আমি 500 টাকা করে পাই। তো তার জন্য আজকে হাঁসখালি যাব সেই কাগজটা জমা দিতে। তো চলো, এদিকে রান্নাবান্না দেখতেই পেলে রান্নাবান্না করছিলাম উনানে। তো জিতুর জন্য গ্যাসে অল্প একটু ভাত রান্না করেছি, আর জিতুর টিফিনে আজকে চাউমিন বানিয়ে দিয়েছে, আর একটু আলু ভাজা করেছি। এখন আলু ভাজাটা দিয়ে জিতুকে খাইয়ে দেবো। রাত্রের মাংস আছে, জানি না ওটা খাবে কি না খাবে, কিন্তু যখন ভাত মাখিয়ে দিয়েছিলাম জিতু বলেছে মাংস দিয়েই খাবো, আলু ভাজাটা দিয়ে খায়নি। তো তারপরে দেখো রান্নাবান্না সব রেখে দিয়ে আগে জিতুকে রেডি করে দিয়েছি, তারপরে ভাতটা মাখিয়ে দিয়েছে। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন স্কুলে চলে গেছে। ও বাড়ির থেকে এখন একাই যায়, কিন্তু আসার সময় খুব ভয় করে, ওর জন্য ওর বাবা নাহলে আমি কেউ না কেউ ওকে নিয়ে আসি। তো তারপরে বাকি রান্নাটা আবার করতে হবে, চলে এসেছি রান্নাঘরে রান্না করছিলাম। রান্না করতে করতে আবার উনানে একটু জালটা ঢেলে রেখে দিয়ে আবার পুচুকে নিয়ে চলে গেছিলাম স্কুলে খিচুড়ি আনতে। তো খিচুড়িটাও নিয়ে এসেছি। তারপরে পুচুকে ঘুম পাড়িয়ে রেখে এই দেখো একটা সমিতির বই করেছি, সেইখানে টাকা জমা দিতে হবে। তো এখানে হাতে টাকা নিয়ে যাচ্ছিলাম টাকা জমা দিতে। তো টাকা জমা দিয়ে আবার চলে এসেছি, এসে এখন ভাত খাচ্ছি। এখন বাজে 11:30। তো তোমাদের টাইম বলছিলাম 11:40 বাজে এখন। তো ঘড়ির টাইমটা দেখে ভাতটা খেয়ে সবে উঠবো, এখনও ভালো করে হাতই ধুতে পারিনি। আধা হাত ধোবো, তার আগে পুচু আবার উঠে গেছে আমার খেতে খেতে। তো ওই দেখো উঠে বসে কান্না করছে। তারপরে ওকে নিয়েছি, তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে বাড়িতে আসো, আমি তো এরকম এক জায়গায় যাবো, তুমি তাড়াতাড়ি আসো, একটু গুছিয়ে না দিলে হয়। তারপর তোমাদের দাদাভাইকে ভাতটা বেড়ে দিলাম, ও খাবে। আর পুচুকে এখন রেডি করাবো। তো আমি রেডি হব কি ও রেডি হবে কি, ওকে কান্না করে, এত কান্না করে কি বলবো। তারপরে পুচুকে এখানে স্নান করানোর জন্য বাইরে নিয়ে এসেছি। তো এখানে দাঁড় করিয়ে দিয়েছি, পুচু খুব দাঁড়াচ্ছে আজকে একা একা। তারপরে পুচু স্নান করা হয়ে গেছে, ওই দেখো এখন পুচুকে রেডি করাবো, তারপরে আমি স্নান করে রেডি হব। তো আমি স্নান টান করে সব, মানে কি বলবো, সংসারে সব কাজ ফেলে আগে স্নান করে রেডি হয়ে যাচ্ছি। আর সব কাজ করতে গেলে কাগজটা জমা দিতে পারবো না, ওর জন্য সব কাজ ফেলেই আগে যাচ্ছি কাগজটা জমা দিতে। তারপরে দেখো রেডি হয়ে চলে এসেছি দোকানের সামনে আমাদের। তোমাদের দাদাভাইও ভাত টাত খেয়ে একটা কাকা ডাকলো ওকে, তো সেই কাকার বাড়িতে গিয়েছে। তারপরে এই দেখো আমি আর পুচু চলে এসেছি বগুড়া বাস স্ট্যান্ডের থেকে বাসে উঠেছি। তারপরে দেখতে পেলে বাসে বসেছিলাম, তারপরে বাস থেকে দেখো নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের বিডিও অফিস হাঁসখালিতে। তো এই বিডিও অফিসের ভেতরে এখন ঢুকিনি, কেবল জমা দেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাবো। চলো বাড়ি যাই, আমাদের হয়ে গেছে।
ফাইনালি আমার কাগজটা আজকে জমা নিয়ে নিয়েছে ওরা। তো আমার খুব মানে আনন্দ লাগছিলো, যাই হোক কাগজটা আজকে জমা নিল। তারপরে চলে এসেছি বাসে করে আবার বগুলায়। বগুলার থেকে দেখো হেঁটে হেঁটে এখন যাচ্ছি অটোর কাছে। অটো চড়ে চলে এসেছি বাড়িতে। এখন বাড়িতে চলে আমাদের জমির সামনে দিয়ে হেঁটে হেঁটে আবার দেখো বাড়িতে আসছি। তারপরে বাড়িতে এসে এই দেখো সব একটু থালা বাসন পড়ে আছে, পুচু পটি করেছিল সেটাও পরিষ্কার করিনি। আর ওই দেখো নিচে অনেক জামা কাপড় হয়েছে, সেগুলো কিচ্ছু ধোয়া হয়নি। জানি না আজকে ধুতে পারবো কি না ধুতে পারবো। এখন 2:20 বাজে, তো জিতুর আবার 3টের সময় ছুটি হয়ে যাবে। এখন তোমাদের দাদাভাইকে ফোন করবো, ও কোথায় আছে, এখনও বাড়িতে আসেনি। আমি বাড়িতে চলে এসেছি, ও আসেনি। তারপরে তোমাদের দাদাভাই ফোন করলাম, ও বাড়িতে আসলো। ও স্নান টান করে পুচুকে আমি রেডি করে দিয়েছি। পুচুকে নিয়ে জিতুকে আনতে যাচ্ছে। আর এদিকে দেখো বললাম না সব কাজ ফেলে আগে কাগজটা জমা দিতে হবে, তার জন্য সব কাজটা ফেলেই আগে কাগজটা জমা দিয়ে চলে আসলাম। তারপরে সংসারের তো সব কাজই হলো, খাওয়া দাওয়া বিকালের। তারপরে আমাদের বাড়ির যে উঠানটা আজকে না আমি ঝাঁটা বেঁধেছি, তোমাদেরকে দেখাতে পারিনি। তারপরে দেখো উঠান ঝাড় দিচ্ছি। উঠান ঝাড় দিতে যেতে সন্ধ্যা লেগে এসছে। এত বড় উঠান ঝাড় দিতে তো একটু টাইম লাগে। জিতু বলছে ভাত দিতে, ও স্কুল থেকে এসে ভাত খায়নি। তারপরে জিতুকে বললাম তুমি যাও, আমি ভাত দিচ্ছি, উঠান আর অল্প একটু আছে, ঝাড় দিলেই হয়ে যাবে। তারপরে ওই দেখো জিতু আবার বলছে মা একটু ভিডিও করে দেবো। ও আবার অনেক সময় ওকে বলি না, ওর জন্য ও ভিডিও করে দিতে চলে এসছে। আবার হাসি পাচ্ছিল ওকে দেখে। তারপরে সন্ধ্যা লেগেছে, এইদিকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাক পুরো বন্ধ হয়েছে, চোখ জ্বলছে। তারপরে পুচুকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছি। তারপরে জিতু পড়াশোনা করছে, ওকে পড়াচ্ছিলাম আমি। তার মধ্যে আমারও এত ঘুম পাচ্ছে যে আমিও মানে ঘুমিয়ে গেছি। তার মধ্যে জিতু কখন যে ভিডিওটা করেছে আমি নিজেও জানি না। এদিকে আমার ঠান্ডায় নাক বন্ধ হয়ে যাচ্ছে। পরে আমাকে বলছে মা আমি তোমার ভিডিও করে দিয়েছিলাম, তুমি আমাকে বলেছিলে না। তো যাই হোক, তারপরে পুচুকে ঘুম পাড়িয়ে রেখে আমিও আবার ঘুমিয়ে পড়েছি পুরোই। দেখো আমি জানি না আমি কখন ঘুমিয়ে পড়েছি, জিতু এক সময় ভিডিও করে রেখেছিল। আর ওইদিকেও ফোন দেখছিল বদমাইশ। তো যাই হোক, তারপরে ঘুম থেকে আমাকে ডাকলো, জিতু মা ভাত দেবে না, তোমাদের দাদাভাইও বাড়িতে চলে এসছে, এখন ভাত খাবে। আর দাদাভাই এসেই ডাক দিয়েছে তোমাদের যে কী গো ঘুমিয়ে পড়েছো, ভাত দেবে না। তো এই দেখো তোমাদের দাদাভাইকে এখন ভাত দেবো। তো আজকের মতো এই ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো।